শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো, আমি চলে এসেছি বিছানা গোছাতে। তো রোজ সকালেই একটা চিন্তাভাবনা মাথায় ঘোরে, সেটা হচ্ছে ভিডিওটা কোথা থেকে স্টার্ট করব। তো আজকে ভাবলাম বিছানা গোছানো দিয়ে স্টার্ট করি। তো এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর তারপর আমি জানলাটাও খুলে দিলাম। দেখো, আর মনে হচ্ছে বাইরে কত রোদ্দুর বলো, কিন্তু না, অল্প অল্প রোদ্দুর আছে, মেঘলা হচ্ছে, রোদ্দুর আছে, এরকমই হচ্ছে। তো এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম। হ্যাঁ, এদিকে স্নান টান তো হয়ে গেছে, আর মেয়েকে জল বিস্কুট খাওয়াবো। মেয়ে উঠে পড়েছে, মেয়েকে ব্রাশ করতে নিয়ে যাব। মেয়ে ওখানেই খেলা করছে, পাশে আছে। তো মেয়েকে এখন ব্রাশ করতে নিয়ে যাব। তো মেয়েকে ব্রাশ করিয়ে নিয়ে এসে তারপরে মেয়েকে জল বিস্কুট খাইয়ে দেবো। আর চেয়ারে অনেক জামা কাপড়ই রয়েছে, এখন ভাবলাম ভাঁজ করব, কিন্তু না, এখন ভাঁজ করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। একটা নাইটিটাই শুধু ভাঁজ করে নিলাম, আর কিছু ভাঁজ করিনি এখন আর। তো এখান দিয়ে দেখো কত সুন্দর পাখির কিচির মিচির আওয়াজ শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ? তো এই যে এখন মেয়েকে জল বিস্কুট খাওয়াচ্ছে, আমিও দুটো বিস্কুট খেয়ে নিয়েছি। আর এই যে মেয়েকে এখন জল দিয়ে বিস্কুট খাওয়াচ্ছি, ব্রাশ করিয়ে নিয়ে আসলাম। আর এদিকে কি সবজি কিনেছি তোমাদেরকে চলো দেখাই। তো এই দেখো, এখানে কিনেছি একদম টাটকা ফ্রেশ, বুঝতেই পারছো, কাঁকরোল। তো দেখে মনে হচ্ছে একটু আগেই তুলে নিয়ে এসছে গাছ থেকে। আর এখানে একটা নিয়েছি লাউ, এই দেখো। তো আজকে লাউটাও দিয়ে কিছু একটা রান্না করব, চলো। তো এদিকে এই যে লাউ কাটতে বসে গেছে, অর্ধেকটা লাউ রান্না করব, অর্ধেকটা থাকবে। আর এই চুচাগুলো আজকে করব না, কালকে করব। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। আর এই যে কাঁকরোল কেটে নিয়েছি, কাঁকরোল ভাজা করব, লাউ ঘন্ট করব, আর হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে তরকারি করব। এদিকে কচু আলু সেদ্ধ বসিয়েছি। তো এইদিকে এই যে মাম্মাম খেলা করছে, ওকে খাওয়ানো হয়ে গেছে। দিদিকেও বিস্কুট দিয়েছিলাম, দুজনাই খেয়েছে। এখন হচ্ছে দুজনাই খেলা করছে, ওরা খেলতে থাকুক, আমি এদিকে রান্নাটা সেরে নিই। আর এদিকে এই যে তেলের প্যাকেটটা কালকে তোমাদের দাদাভাই রাতে এনেছে, আর রাতে তো আর ঢালিনি, তাই সকালেই ঢেলে নিলাম রান্নার সময়। আর এইদিকে দেখো, তেলটা ঢালার পরে মনে পড়ছে এই কৌটোটা না একটু ফুটো টাইপের আছে। তো খুব একটা মানে বেশি তেল পড়ে না, একদম অল্প অল্প তেল পড়ে যাচ্ছে। তো তার জন্য আমি আরেকটা ছোটো বোতলে পুরো ভর্তি করে আগে কৌটোর তেলটা শেষ করে নেবো, তারপরে কৌটোটা ফেলে দেবো। নাহলে ওখানে থাকলে না মনে থাকবে না, বারবারই ঢেলে ফেলবো। তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, তার জন্য সব কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোলটা ভেজে তারপরে হচ্ছে এই গ্যাসে কচু আলুর তরকারি বসাবো, আর বড় কড়াইতে লাউ ঘন্ট বসিয়ে দেবো। তো রান্নাবান্না হয়ে গেছে, বাসন কোসন এখনও মাজা হয়নি, এটাও মোছা হয়নি। তো এইদিকে এই যে কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। লাউ ঘন্ট, এটা হচ্ছে গাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি, আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে হচ্ছে কালো মেঘের পাতা বলছি, কুলেখাড়া পাতাটা হচ্ছে ফুটাতে হবে। তো দেখো, কুলেখাড়া পাতাটা ফুটিয়ে নিয়েছি জল দিয়ে। এই যে এখন এটা খাচ্ছি, কুলেখাড়াটা। তো খুব একটা খারাপ তা বলবো না, বেশ মোটামুটি। তোমরা তো জানোই কেমন খেতে, তবু কুলেখাড়া এই কালো মেঘের পাতার থেকে ঠিক আছে, তাই না? চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে, ঠিক আছে? তো এখন যাচ্ছি ছাদে। তো ছাদ থেকে এসে মেয়েকে স্নান করাবো, মেয়ে গেটের এখানে বসে আছে, মেয়েকে স্নান করাবো। তো ছাদে চলে যাচ্ছি, জামা কাপড়গুলো দেখি কীরকম শোকালো কি শোকালো না দেখি। আর রোদ্দুরের যা মানে আবহাওয়া, মনে তো হচ্ছে না শুকাবে, কারণ রোদ্দুর যাচ্ছে আসছে। আর কীরকম যেন মানে পরিবেশটা দেখো, তোমরা একটু দেখো, বুঝতে পারবে। রোদ্দুর নেই নেই ধরতে গেলে, ওই কোনো রকম আসছে আবার চলে যাচ্ছে। তো এই তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো কেচে দিয়েছিলাম, তো শুকায়নি, এগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন এই যে নিয়ে চলে যাচ্ছে এই দুটো। আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো। তো ভাবলাম ছাদটা একটুখানি হেঁটে মানে হাঁটি আর কি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, একটু বসতেও ইচ্ছা করছে, কিন্তু ওই যে বসার উপায় নেই, কাজ রয়েছে মাথার উপরে, মেয়েকে স্নান করাতে হবে। আর এদিকে সজনে পাতার থেকে একটা পাতা, মানে গাছের থেকে একটা পাতা ছিঁড়ে নিলাম, দেখেছো? থেকে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, আর দুটো ভিজা আছে, উল্টে পাল্টে দিয়ে আসলাম। আর ওখানে মেয়ে ওই যে খেলা করছে বসে, মেয়েকে স্নান করাবো, 1টা বাজে, মেয়েকে স্নান করাবো, করিয়ে
দেড়টার পরেই খাওয়াবো, এই 1:45-2টোর দিকে খাইয়ে দেবো, ঠিক আছে। আর মেঘ করেছে, চলো তোমাদেরকে আকাশটা দেখাই কিরম মেঘ করেছে। খেতে বসবো, মনে তো হচ্ছে কারেন্ট চলে যাবে নি। দেখো কিরম মেঘ করেছে, ঠিক আছে। দেখো কিরম মেঘ, মেয়েটা এখনো ঘুমাচ্ছে। এখানে পরিষ্কারই রয়েছে, আর যে শোয়ার পর্দাটা দিয়ে শুয়েছিলাম, ভীষণ মেঘ করেছিল বলে দিয়েছো, আর অনেকটা ঘুমিয়েছে, চোখে দেখেও বুঝতে পারছো। তো এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবে। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো অনেকটা তো ঘুমিয়েছি, এবার তো কাজও করতে হবে। তো ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, স্ট্যান্ড ফ্যানটা সরিয়ে দেবো ভাবছি, যে উপরের ফ্যানটা চালিয়ে দিই, স্ট্যান্ড ফ্যানটা সরিয়ে দিই। এইদিকে আমি ওই পাশ থেকে একটু ঝাড় দিয়ে নিয়ে আসলাম, আর এই দিকটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ভাবলাম যে না, স্ট্যান্ড ফ্যানটা থাক, নাহলে মেয়ে আবার উঠে পড়বে। স্ট্যান্ড ফ্যানটা চলছে, স্ট্যান্ড ফ্যানটাই চলুক, আবার সরিয়ে উপরের ফ্যানটা যদি চালিয়ে দিই না, আবার উঠে পড়তে পারে, আমার সব কাজের 12টা বেজে যাবে। তো বাসন কোসন নেই, বাসন কোসন সব মেজেই ঘুমিয়েছিলাম, এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে হাত মুখটা ধুয়ে আসবো। তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, দেখো। তো আলমারিটা মাঝে মধ্যে ভাবি গোছাবো, আলমারিটার অবস্থা ভীষণ খারাপ হয়ে রয়েছে, জামা কাপড় এলোমেলো। দেখি আজকে যদি সময় সুযোগ হয় তাহলে দেখি একটু গোছাবো। তো এইদিকে চেয়ারের পরে জামা কাপড় রয়েছে, তো সেগুলো এখনও ভাঁজ করা হয়নি, ভাঁজ করবো আগে, হাত মুখটা ধুয়ে যাই, প্রচণ্ড গরম লাগছে। তো এখানে স্নান করব না আজকে আর, হাত মুখটা ধুয়ে নাইটিটা ছেড়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে। আর মুখে একটু ফেস ওয়াশ করে নিচ্ছে। ঘুমিয়েছিলাম, বৃষ্টি হয়েছে, একটু একটু বৃষ্টি হয়েছে, কারণ ঘাসগুলো ভিজা ভিজা দেখছি, কিন্তু আমি কিছু টের পাইনি বৃষ্টি হয়েছে না কি হয়েছে, আমি কিচ্ছু টের পাইনি। জাস্ট হচ্ছে ঘাসগুলো ভিজা ভিজা, তাই মনে হলো যে একটু বৃষ্টি হয়েছে। যা মেঘ করেছিল তোমাদেরকে তো দেখিয়েই ঘুমিয়েছি, তো বৃষ্টি তো হবেই, একটু হলেও হবে বা বেশি হলেও হবে, আমি কিছুই টের পাইনি। মুখটা ধুয়ে আসলাম, অল্প কিছু জামা কাপড় রয়েছে হাতের কোনায়, দেখো এগুলো ভাঁজ করতে হবে। চেয়ারটা বাইরে মামাম তারপর ছিল, তখন কোথাও ছিল, দেখো চেয়ার দুটোই বাইরে রয়েছে, তো জামা কাপড়টা খাটের ওখানে রয়েছে, তো ওগুলোও ভাঁজ করবো, একটু মুছে নেব, নাইটিটাও ছাড়বো, কারণ সারাদিন পরে রয়েছে, তো মানে ঘামের একটা গন্ধ হয় না। আর স্নান করবো না, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তার জন্য স্নানটা করবো না। কারণ স্ট্যান্ড ফ্যানের হাওয়া খেতে পাচ্ছি না, স্ট্যান্ড ফ্যান চললেই না মনে হচ্ছে কি আমার নাকটার জন্য জ্বলে যাচ্ছে, তো তার জন্য বুঝলাম ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি। তারপরে আবার খেয়েছি গাঠি কচুর তরকারি, ঠান্ডা তো লাগবেই, তাই না। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করি, তোমরাও দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো ভাবছি নাইটিটা একটু পরে ছাড়ি, কারণ একটু আলমারিটা গুছিয়ে ফেলবো। মেয়ে যেহেতু এখনও ঘুমাচ্ছে, আলমারিটা একটু গুছিয়ে ফেলবো, তো সেটাই ভাবনা চিন্তা করছি। আর ভাবছি খাটের পরে যে জামা কাপড় কটা রয়েছে সেগুলো আগে ভাঁজ করে নিই, কারণ এগুলো আগে ভাঁজ করে নিই, তারপরে হচ্ছে আলমারি থেকে সব বের করব। মানে গোছাবো কি, আলমারি আর শোকেস থেকে আমি সব ফেলে দেব, বস্তায় ভরে সব ফেলে দেবো। বুঝতে পারছো কতটা ডাস্টবিন হয়ে গেছে পুরনো জামা কাপড়ে। তো ফেলে দেবো বলতে কাউকে দিয়ে দেবো, আর হচ্ছে যে পুরনো নাইটিগুলো রয়েছে সেগুলো বিক্রি করে দেবো, তোমাদের দাদাভাইয়ের কাছে পাঠিয়ে দেবো, ও হচ্ছে বিক্রি করে দেবে। ওই আমাদের এখানে বিক্রি হয় পুরনো নাইটি, পুরনো শাড়ি, এগুলো বিক্রি হয়, তো সেগুলো বিক্রি করে দেবো। আর আমি শোকেস আর আলমারিটা এখন তোমাদেরকে দেখাচ্ছি না, আমি হালকা করার পরে তোমাদেরকে দেখাবো। আলমারি আর শোকেসটা যেরকম ভারী হয়ে রয়েছে না, আমার মাথাটাও সেরকম ভারী হয়ে রয়েছে, ওগুলো গুছাতে পারলে আমার মনে হয় আমার মাথাটা একটু হালকা হবে। তো চলো সব গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে জামা টামা ছেড়ে তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি। হ্যালো বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 8টা 13। তো এতক্ষণ ধরে আমি কী করছিলাম জানো? তো চলো তোমাদেরকে দেখাই। এতক্ষণ ধরে গুছাচ্ছিলাম সব, এই দেখো, আগে চুড়িদার উপরেরটায় রাখতাম, এখন এই যে নিচেরটায় রাখছি, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, দেখো। আগে চুড়িদারটা আমি ওই যে উপরে রাখতাম, এখন ওই যে উপরে সব শীতের হচ্ছে সোয়েটার মোয়েটার রয়েছে, আর এখানে একটা নাইটি রয়েছে, আর এখানে একটা নাইটি রয়েছে, এগুলো সেলাই করতে হবে। আর এখানে এই যে আমার চুড়িদার রয়েছে, চুড়িদার, এগুলো প্যান্ট, এই যে ওড়না, আর এইটা হচ্ছে গেঞ্জি, আর ওখানেও একটা গেঞ্জি আছে পিঙ্ক কালারের। আর এটা পুরো ফাঁকা রয়েছে, শুধু একটা অ্যালবাম রয়েছে, এই দেখো অ্যালবামটা তোমাদের মনে আমি আগে দেখিয়েছি, এই যে অনেক ছবি টবি রয়েছে, এই দেখো।
আর নিচেরটাতে রেখেছি মামামের জামা। তো একদম এই কোনায় লাল যেগুলো সেগুলো নেটের জামা, তারপরে নতুন জামা, তারপরে সবার সামনে আছে সেগুলো হচ্ছে বাজার টাজারে পরানোর জন্য। আর এই শাড়ির এইটা আর ভাঁজ করিনি, মানে কিছু গোছাইনি শাড়িগুলা। এই যে এই নিচটা একটু গুছিয়েছি, এই যে এখানে বিছানার চাদর টাদর ওয়ার টোয়ার রয়েছে, আর এই পাশে ক্যাথা কম্বল মশারি। এই শাড়ির এই থাকটা আর গোছানো হয়নি, এটা আবার আরেকদিন দেখা যাবে। তো চুড়ি টুড়ি রয়েছে, এগুলো আরেকদিন দেখা যাবে, এগুলো আর আজকে আর পারিনি, কারণ একদিনে না হাঁপিয়ে গেছি। শুধু আলমারি না, দাঁড়াও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই দেখো এখান থেকেও সব মানে ফাঁকা করে সব ফেলে দিয়েছি। এই দেখো এখান থেকে সব বাতিল করে দিয়েছি সব। তো আর এই যে মাম্মামের আগে নিচের থাকে রাখতাম, এখন এই যে উপরের থাকে রেখেছি, এই কটা রেখে সব দিয়ে দিয়েছি। আর এই যে এগুলো সব শীতের মাম্মামের, আর আমারও আছে একটা সোয়েটার আছে, আর এগুলো সব শীতের জামা কাপড়। তো অনেক কাজ করেছি, এবার তো খিদে পেয়ে গেছে। তোমাদের দাদাভাই সন্দেশ এনেছে, ক্ষীরের সন্দেশ। তো এখান থেকে আমি 2টো সন্দেশ খেয়ে নেব। খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই যে বেলুন এনেছে তোমাদের দাদাভাই মাম্মামের জন্য। তো চলো সন্দেশটা খেয়ে তারপরে রান্না করতে যাব। তো কি রান্না করব তোমাদেরকে দেখাবো। তো অনেকটা পরে আসলাম, এখন বাজেই 9টা 10-15 হয়ে গেছে। তো এখন একটু বসেছিলাম রেস্ট নিয়ে, এখন রান্না করতে আসলাম। একটু মিষ্টি কুমড়ো ভাতে দিলাম, আর এখানে আলু ভাতে দিয়ে দিচ্ছি দেখো। তো আজকে যেহেতু শনিবার, আজকে সোমবারটা ভেবেছি আজকে একটু নিরামিষ খাবো, তার জন্য সারাদিনটা একটু নিরামিষ খাচ্ছি। তার জন্য আর মুসুরির ডাল তোমাদের দাদাভাইকে আনতে বলিনি, মুগের ডাল এনেছে কিন্তু আর করিনি, অনেকটা দেরি হয়ে গেছিলো আনতে ওর, প্রায় 9:30 বেজে গেছিলো, তার জন্য আর করিনি। শুধু সিদ্ধ মিদ্ধই করলাম, আর একটু গাটি কচুর তরকারি আছে, হয়ে যাবে। তো এদিকে যে আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ দিয়েছি। তো চলো এগুলো সব বের করে নিই। আর কুমড়ো সিদ্ধটা যে এত সুন্দর গলবে আমি আশা করিনি, মানে ভাবতেই পারিনি যে এত সুন্দর গলে যাবে। দেখো কুমড়োটা কত সুন্দর না। তো চলো কুমড়োটা আলাদা মাখবো, আলুটা আলাদা মাখবো একটু ঝাল করে। তেল বেশি দিয়ে মাখতে পারবো না, কারণ তেলটা আজকে একটু কম রয়েছে, মানে দিতে পারবো অল্প অল্প দিতে পারবো, কিন্তু একটু তেল বেশি দিয়ে মাখলে না খেতে একটু বেশি টেস্টি হয়। আর এদিকে মাম্মাম একটুখানি তুলে নিল, তো মাম্মামকেও দেবো কুমড়ো সেদ্ধ। অনেকটা পরে চলে আসলাম, এখন কটা বাজে জানো? দাঁড়াও, হাত দিয়ে দেখাতে পারবো না, কারণ আর এক হাতে ফোন রয়েছে, তোমাদেরকে ফোনে দেখায়। এখন বাজে 12টা, দেখেছ? তো 0:00, তো বোঝোই তোমরা 12টা বাজে এখন। তো মেয়েকে খাইয়ে উঠলাম, খাইয়ে উঠে হাত মুখ ধুইনি আজকে আর, মানে মুখটা ধুয়ে ক্রিম টিম মাখিনি, চুল টুলে বাঁধবো না, জাস্ট একটা খোপা করে শুয়ে পড়বো, কারণ আজকে বিনিমিনি করার টাইম নেই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।